Assalamu alaikum students আজি আমি পঢ়িম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 4 অনুহলনী 4.4 তো স্টুডেন্টস ইতিমধ্যে আমি 1 পঢ়িছো তো আজি আমি কি পঢ়িম 2 নম্বৰ তো 2 নম্বৰ কি কৈছে চাবা তলৰ দিগাত সমীকৰণবোৰৰ প্ৰতিটোৰে ক্ষেত্ৰত k এৰ মান উলিওৱা ইয়াৰ পৰা k এৰ মান ওলাব গৈছে যদি হিয়তৰ দুটাকৈ কি সমান বাস্তৱ মূল থাকে তো সমান বাস্তৱ মূল থকা ফৰ্মুলাটো আমি কি জানো নিয়মটো b² - 4ac = 0 বা 0 0 সমান হলে হেতু আমি কি জানো দুটা সমান বাস্তৱ মূল আছে তো স্টুডেন্টস আমি এই 1 ৰ পৰা 6 লৈকে কি এই অংক বিলাক আমি সলভ কৰিম চাই দেখে স্টুডেন্টস তো স্টুডেন্টস 2 ৰ 1 নম্বৰটো এটো দি আছে তেনেহলে কি কৈছে হিয়তত দুটা সমান বাস্তৱ মূল থাকে তেনেহলে সমান বাস্তৱ মূল থকা ফৰ্মুলাটো আমি কি জানো স্টুডেন্টস b² - 4ac = 0 যেতিয়া কি 0 সমান হ'ব তেতিয়া সমান বাস্তৱ মূল আছে আৰু যেতিয়া b² - 4ac এটো কি 0 তকৈ কি সৰু হলেতি ডাঙৰ হলে কি ইয়াত দুটা ভিন্ন বাস্তৱ মূল আছে আৰু যেতিয়া কি এটো কি b0 তকৈ সৰু হ'ব তেতিয়া কি হ'ব 0 তকৈ সৰু তেনেহলে ইয়াত কোনো কি বাস্তৱ মূল নাই তেনে ইয়াত কি কৈছে কোশ্চেনত কৈছে কি হিয়ত দুটাকৈ বাস্তৱ মূল থাকে তেনেহলে এটো আমি ব্যৱহাৰ কৰিম স্টুডেন্টস তো ইয়াত কিমান আছে 2 b কিমান আছে আমি b আমি 100 ৰ হকটম কি জানো b তেনেহলে কি আছে হ'ব আৰু c তো কিমান হ'ব আমাৰ 3 হ'ব স্টুডেন্টস তেনেহলে কি আমি কি কৰিম ইয়াত দুটা সমান বাস্তৱ মূল আছে তো আমি সমান বাস্তৱ মূল থকা দুটা কি জানো তো স্টুডেন্টস সমান বাস্তৱ মূল থকা আমি কি জানো নিয়মটো জানো কি b² - 4ac = 0 তো স্টুডেন্টস b² মানে কি k² b ৰ মান আমি কি জানো k² - 4ac এ মানে আমি কিমান জানো স্টুডেন্টস এ মানে আমি জানো b 2 আৰু c মানে আমি কিমান জানো c মানে আমি জানো স্টুডেন্টস 3 = 0 তো k² - 4 2 * 8 3 8 * 24 তেনেহলে কি হ'ব 24 = 0 তো স্টুডেন্টস তোমালোকে জানা কি বাওফালে মাইনাস থাকিলে হফালে গলে কি হ'ব প্লাস তাহলে কি হ'ব +24 তো স্টুডেন্টস এটা আমাৰ কি স্কয়ার আছে আর এটো কি আছে স্কয়ার নাই তাহলে কি দুই ফালে কি কৰিম এই স্কয়ারটো আমি কি হফালে লৈ গলে কি হ'ব স্কয়ারটো হফালে লৈ গলে কি রুট হৈ যাব স্কয়ারটো আমি যদি যেতিয়া হফালে লৈ যাম বা তুমি যদি দুই ফালে কি কৰি দিয়া রুট কৰি দিয়া তেনহলে এটো হ'ব ইয়াত রুট কৰিলে কিমান হ'ব √2 টো ক্যান্সেল যাব ইয়াত কি ৰুট আহি যাব তাহলে 24 কাম কি লিখি ফৰ স্টুডেন্টস তো স্টুডেন্টস এটো আমি 24 কাম কি লিখি হলো 4 * 6 তাহলে 4 বর্গমূল আমি কিমান জানো স্টুডেন্টস 4 বর্গমূল আমি জানো কি 2 √6 তাহলে স্টুডেন্টস এটো কি আছে যেতিয়া বর্গমূল হলাম তেতিয়া ইয়াত কি প্লাস মাইনাস হ'ব প্লাস মাইনাস হৈ যাব তাহলে আমি কি লিখি পারো স্টুডেন্টস তাহলে আমি k এর মান কিমান পাম k = +- 2 √6 এটো আসলে কি आंसर স্টুডেন্টস 2 এর 1 নম্বরটো তেতিয়া আমি 2 এর 2 নম্বরটো সলভ কৰিম সবাই স্টুডেন্টস তো স্টুডেন্টস 2 এর 2 নম্বরটো আছে কি kx * x - 2 + 6 তাহলে এই কাম কি কৰিম পূরণ দিম তো kx এর লগত x পূরণ করলে কি হবে kx² তারপর kx এর লগত -2 পূরণ করলে কি হবে -2kx প্লাস কিমান থাকিব 6 = 0 তাহলে এতিয়া কি হবে স্টুডেন্টস এতিয়া a মানে আমি কিমান পাইছো ইয়াত a মানে k আৰু b মানে কিমান পাও আমি -2k আৰু c মানে আমি কিমান পাও 6 তাহলে a b c আমি পাই গৈছো তাহলে আমি কি b² - 4ac মানে কি ফেলাই দিম তো b² - 4ac = 0 ইয়াত আমি চেক কৰিম কি বাস্তৱ মূল্য কি হয় তো b² মানে কি b² মানে আমি কি -2k² -4ac এ মানে আমাক কিমান k আৰু c মানে আমাক কিমান দিছে 6 = 0 তো স্টুডেন্টস -2k আমি স্কয়ার কৰিলে কিমান পাও আমি -2 প্লাস হৈ যাব 2k স্কয়ার কৰিলে কি আমি জানি 4 আৰু k স্কয়ার কৰিলে কিমান হ'ব k², 4 6 গুণ কিমান হ'ব 24 লগতে কি আছে k = 0 তো স্টুডেন্টস সবা ইয়াৰ পৰা কি 4 6 গুণ 24 4 6 গুণ 24 তো ইয়াতো 4 আছে আকৌ ইয়াতো কি আছে আৰু আকৌ ইয়াত মানে এটা কি আছে তেনেহলে আমি কি কমন লব পাৰো 4 k টো কমন লম ইয়াত কিমান থাকিব k মাইনাস ইয়াত কিমান থাকিব k কমন লৈছো আৰু ইয়াৰ পৰা 6 4 টো কমন লৈছো তেনেহলে ইয়াত কিমান থাকিব 6 = 0 তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম
4k is equal to 0 সমান লিখিম এবাৰ আৰু k minus 6 is equal to 0 সমান লিখিম এবাৰ সব স্টুডেন্টস 4k is equal to 0 বা k minus 6 is equal to কি লিখি হৰু 0 k is equal to ইয়াত কিমান পাম k is equal to কি 0 পাও কাৰণ এটা পূৰ্ণ হৈ আছে হফলে গলে কি হ'ব 4 লগ 0 ক নাজে 4 ৰে কি কৰিব ভাগ কৰিব বা k is equal to কিমান পাও এটো মাইনাস তে হবলে গলে কিমান হ'ব প্লাস তাহলে k is equal to কিমান পাইছো 0 আৰু k is equal to 6 এটো আছে आंसर স্টুডেন্টস 2 নম্বৰ 2 তো এটি আমি 3 নম্বৰ 2 তো স্টুডেন্টস এটি আমি 2 আৰু 3 নম্বৰ 2 পঢ়িম তাহলে ইয়াত a মানে কি a মানে 1 মানে a স্কয়ার লগত যেটো থাকিব x স্কয়ার লগত যেটো থাকিব এটো আমি কি জানো a আৰু x এর লগত যেটো থাকিব ওটা আমি কি জানি b minus k plus 4 আকৌ c is equal to কিমান আছিল 2k plus 5 এটা আছে স্টুডেন্ট তেনে হলাম কি এক মানে চেক করিম কি দুটা সমান বাস্তব মূল আছে তাহলে এটা শর্তটা আমি কি জানো b স্কয়ার minus 4ac is equal to 0 তো b স্কয়ার মানে কি minus 4k স্কয়ার তো আমি এটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করিব পারো minus k plus 4 স্কয়ার minus কি মানে আছে 4ac 4 a মানে কি মানে আমি 1 আর c মানে আমি কি মানে জানো c মানে আমি জানি 2k plus 5 তো এটো জানো স্টুডেন্টস ইজ ইকুয়াল টু আমি কি জানো 0 তো মাইনাস কে স্কয়ার করলাম কি জানো প্লাস তো এটো আমি জানো কি a plus b হোল স্কয়ার a স্কয়ার plus 2ab plus b স্কয়ার তো a স্কয়ার মানে কি a স্কয়ার minus plus 2ab a মানে কি k আর b মানে কি মানে আছে 4 plus b স্কয়ার মানে কি 4 স্কয়ার এটো কি হবে 4 আৰু a পূরণ 4 আৰু 1 পূরণ কৰিলে 4 তো আকৌ 4 এর লগত 2k পূরণ কৰিলে কি হ'ব মাইনাস এর 8k মাইনাস আৰু মাইনাস পূরণ কৰিলে কি হ'ব সরি মাইনাস আৰু প্লাস পূরণ কৰিলে মাইনাস 4 আৰু 5 পূরণ কৰিলে কি হ'ব 20 is equal to 0 তো স্টুডেন্ট সবা k স্কয়ার টু কি হ'ব 4 2 গুণ 8 তাহলে প্লাস আর 8k প্লাস 4 স্কয়ার মানে কি 16 minus 8k minus 20 is equal to 0 तो minus 8k plus 8k কি হবে ক্যান্সেল তারপর স্টুডেন্টস তো স্টুডেন্টস এটা হচ্ছে কি minus 20 এটো হয় প্লাস 16 তাহলে কি মাইনাস প্লাস করি পারো তো minus 20 এর পুরো প্লাস 6 প্লাস কইলে কি হবে আমি জানো কি হবে মাইনাস এই মাইনাস 4 হবে is equal to 0 তো k স্কয়ার মাইনাস এর হফলে গলে কি হবে প্লাস তো স্টুডেন্টস এটি স্কয়ার আছে আমার লাগে k এর মান তাহলে স্কয়ার টু কি দুই ফলে বর্গ করে দিম বর্গ করলে স্কয়ার সরি স্টুডেন্টস রুট করে দিম তো এটো কি রুট আর 2 ক্যান্সেল হয়ে যাব তো এনেকো হবে root over 4 তো স্টুডেন্টস আমি কি k is equal to কি মান আমি ইয়ার বর্গমূল কি মান জানো 2 যেতিয়া বর্গমূল হলাম তেতিয়া কি প্লাস মাইনাস হয়ে যাব তাহলে কি k is equal to আমি কি মান পাম k is equal to আমি পাম প্লাস মাইনাস 2 এটাই आंसर আছে স্টুডেন্টস তো এটা আমি 4 নম্বরটা সলভ করি তো স্টুডেন্টস দুই 4 নম্বরটা আছে কি 2x স্কয়ার প্লাস 8x minus k to the power 3 তো এটা আছে তে x স্কয়ার হকটা আমি কি জানো a আর x এর হক আমি কি জানো b আর যেটো বাকি থাকে যেটো আমি কি জানো c তো c কি মান আছে k to the power minus k to the power 3 তো আমি কি হেরে চেক করি b স্কয়ার minus 4ac is equal to 0 তো আমি কি b স্কয়ার মানে কি মান জানো 8 স্কয়ার minus 4a মানে কি মান জানো আমি 2 আর c মানে আমি কি মান জানো minus k to the power 3 is equal to 0 মাইনাস a2 মাইনাস আর মাইনাস পূরণ করলে আমি কি মান জানো প্লাস তো k 8 স্কয়ার মানে কি 64 মাইনাস আর মাইনাস পূরণ করলে কি হবে প্লাস 4 2 গুণ 8 তাহলে কি হবে 8 k to the power 3 is equal to 0 তো স্টুডেন্টস আমি কি জানো এটা কি 64 টু প্লাস আছে হফালে গলে কি হবে মাইনাস এর তাহলে 8 k to the power 3 is equal to minus 64 তো কে লগতে এটু পূর্ণ হিসাবত আছে হফালে গলে কি হ'ব বাক হ'ব তাহলে k to the power 3 is equal to minus 64 divided by 8 তো k to the power 3 is equal to এটা আমি ভাগ কৰিলে কিমান পাও 8 8 গুণ 64 8 পাও তো মাইনাসের কিমান হ'ব মাইনাসের 8 তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম এক মানে দুই ফালে কি ঘন কৰি দিম বা তুমি এটু কৰিব পাৰা যে k to the power 3 minus 2 to the power 3 हम 2 के ऊपर हम किमान पाओ
8 পাওঁ তেনেহ'লে কি যেতিয়া ঘাত বৰ সমান থাকে তেতিয়া আমি ভূমি বৰ সমান লিখিব পাৰো তো স্টুডেন্টস আমি কি লিখিব ঘাত বৰ যেতিয়া সমান থাকে তেতিয়া আমি কি ভূমি বৰ সমান লিখিব পাৰো তেনে k = কিমান লিখিব পাৰো -2 তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম 2 এর 5 নম্বৰটো কৰিম তো আমি এক্স স্কয়ার হৰকটো আমি কি জানো a মানে কিমান আছে k - 3 আৰু x এর হৰক আমি কিমান জানো c b জানো আমি আৰু বাকিটো আমি কিমান জানো c তো c আমাক কিমান দি আছে 9 তেনেহ'লে আমি এটো চেক কৰিম b² - 4ac = 0 তো ইয়াৰ আমি চেক কৰিম তো b মানে আমি কিমান জানো 6² আৰু 4 মানে আমি কিমান জানো স্টুডেন্টস 4 মানে 4 জানো আৰু a মানে কিমান জানো k - 3 আৰু c মানে আমি কিমান জানো 9 = কিমান জানো আমি 0 তো 4 আৰু 9 পূৰণ কৰিলে আমি কিমান পাও স্টুডেন্টস 36 3 কে 6 কে স্কয়ার কৰিলে আমি কিমান জানো 36 9 আৰু 4 পূৰণ কৰিলে আমি কিমান জানো -36 তো ইয়াৰ লগত পূৰণ হিচাপত কি আছে k - 3 = 0 তো স্টুডেন্টস 36 এর লগত k পূৰণ কৰিলে কিমান হ'ব -36k মাইনাস আৰু মাইনাস পূৰণ কৰিলে কিমান হ'ব প্লাস তো 36 এর লগত কি 3 পূৰণ কৰিলে কিমান হ'ব 3 6 গুণ 18 8 হাত কিমান থাকে 1 3 3 গুণ 9 আর কে 10 = 0 তেনেহ'লে কি k2 বাফলে ৰাখি দিম আৰু বাকিখিনি হফলে লৈ যাম তো স্টুডেন্টস এটো প্লাস আছে এটো প্লাস যোগ কৰি দিয়া 6 আৰু 8 যোগ কৰিলে কিমান জানো আমি 14 হাত থাকে 1 0 আৰু 3 পূৰণ কৰিলে কি জানো 3 আর হাতত কিমান আছে 1 তেনেহ'লে কিমান হ'ব 4 তো তাৰ পিছত কি আছে 1 তো মাইনাস কিমান আছে 36k = 0 তো আমি কি 144 টু কি 144 এইটো আমি কি হফলে লৈ যাম হফলে গলে কি হ'ব এ প্লাস এ প্লাস হফলে গলে কি হ'ব মাইনাস 36k মাইনাস কিমান হ'ব 144 মাইনাস আৰু মাইনাস কি কৰিব পাৰো ক্যান্সেল তো k = আমি কিমান লিখিব পাৰো k = 144 ডিভাইড বাই 36 তো স্টুডেন্টস 36 এটা কি 144 ক আমি ভাগ কৰিলে কিমান পাব আমি 4 তেনেহ'লে k = কিমান পাইছো আমি 4 এটো আছে কি आंसर स्टूडेंट्स 2 এর 5 নম্বরটো কি আছিল k = 4 তো স্টুডেন্টস এটো আছিল কি 2 এর 6 নম্বর 2 এর কি 6 নম্বরটো আছিল কি তো k - 12 x² + 2 * k - 12 * x + 2 = 0 তাহলে a মানে কি ইয়াত কি মানে আছে a মানে আছে কি k - 12 আৰু b মানে কি মানে আছে স্টুডেন্টস b মানে আছে কি 2 * k - 12 আকৌ c = কি মানে আছে c = জাস্ট 2 আছে তাহলে এই কাম কি করি b² - 4ac = 0 তো ইয়াত আমি কি এই মানবিলাক বহাই দিম তো b মানে কি আছে 2k - 12 স্কয়ার মানে b² - 4ac a মানে কি মানে আছে 2k k - 12 আর c মানে কি মানে আছে 2 = 0 তো স্টুডেন্টস 2 কে স্কয়ার করলে আমি কি মান জানো 4 আর এটু কি জানো a - b হোল স্কয়ার তো স্টুডেন্টস এটু b এটু 4 - 4a এটু c আছে তাহলে 2 রে আমি এটু পূরণ করে দেব আগত তো 2 আর k পূরণ করলাম কি জানো 2k মাইনাস 2 আর 12 পূরণ করলে কি জানো 24 এটু স্কয়ার আছে মাইনাস 4 আর 2 পূরণ করলাম কি জানো 8 তো ইয়ার লগত কি পূরণ আছে k - 12 = 0 তো এটু কি হবো 2k এটু গোটেখিনি কি হবো a আৰু 24 টু কি হবো b তাহলে কি ফর্মুলা ফেলা দিন 2k² - 2ab a মানে 2k আর b মানে কি মানে আছে 24 প্লাস কি হবো 24 স্কয়ার মানে k a² - 2ab + b² তো এটা কি পূরণ হয়ে যাব -8 আর k পূরণ করলে কি জানো আমি 8k মাইনাস আর মাইনাস পূরণ করলে কি জানো আমি প্লাস তো এর লগত এটা পূরণ করলে কি হবে স্টুডেন্টস 96 12 8 গুণ 96 মানে 96 আসলে = 0 তো স্টুডেন্টস এটা স্কয়ার করলে কি হবে 4k² এটা পূরণ করলে কি হবে 2 2 গুণ 4 4 লগত 24 পূরণ করলে কি হবে স্টুডেন্টস 96 লগত কি আছে k তো এটা 24 কে স্কয়ার করলে কি জানো স্টুডেন্টস আমি প্লাস 576 minus 8k plus 96 is equal to 0
তো স্টুডেন্টস 96 কে আর মাইনাসর কি 8 কে তো এটা যোগ করে দিয়া তাহলে কি হবে 4 কে স্কয়ার মাইনাস মাইনাসর মাইনাস যোগ করলে মাইনাস এর লগত পূরণ করলে কি যোগ করলে কি হবে 104 কে এটা আক যোগ করলে কি হবে স্টুডেন্টস এটা যোগ করলে কি হবে 672 ইজ ইকুয়াল টু এটা হবে স্টুডেন্টস তো স্টুডেন্টস এটা আমি কি করি পারো এর পর 4 কমন লব পারিম এর পর 4 কমন লব পারিম এর পর আমি 4 কমন লব পারিম 4 কমন ললে এর কিমান থাকিব কে স্কয়ার এর কিমান থাকে স্টুডেন্টস 26 কে কারণ কি 4 কমন লইছু এর কিমান থাকিব স্টুডেন্টস 168 এইটো কমন থাকে তোমালোকে সবাই স্টুডেন্টস এর পর 4 কমন ললে এইটো থাকিব 4 ইয়ার লগত পূর্ণ হিসাব আছে হপালে গলে কি হবে ভাগ ভাগ আমি 0 4 এর ভাগ করলে কি পাবো আমি 0 পাবো কে স্কয়ার মাইনাস 26 কে প্লাস 160 it is equal to 0 তো স্টুডেন্টস এটা কি পাইছি আমি কে স্কয়ার মাইনাস 26 কে প্লাস 168 এটাতে আমি মধ্য বিভাজন পদ্ধতিতে ইয়াক আমি সমাধান করিম স্টুডেন্টস তো মধ্য বিভাজন তো কি আছিল ইয়ার এইটো কি আছে x স্কয়ার হোক বা k স্কয়ার হোকৰ লগত কি এটো পূরণ কৰি দিম পূরণ কৰি দিয়া তো কিমান হ'ব এটা আছে 1 1 এর লগত কি 168 পূরণ করলে কিমান পাবো আমি 168 তো এইটো কি এনেকৈ ভাঙিব লাগিব ভাঙিলে কি যোগ আৰু বিয়োগ কৰিলে কি মিডলটো হ'ব লাগিব আকৌ পূৰণ কৰিলে এইটো হ'ব লাগিব তেনে এইটো ইয়াক মানে ভাঙি দিয়া মধ্যপদ বিভাজন আছিল স্টুডেন্টস তো ভাঙি দিয়া আমি 2 রে ভাঙি দিম তো এর ভিতর কিমান যাব স্টুডেন্টস আর 2 গুণ 16 4 2 গুণ 8 তারপর আমি 2 রে ভাগ করি পারু 4 2 গুণ 8 2 2 গুণ 4 তারপর আমি 2 রে ভাগ করি পারু 2 2 গুণ 4 2 1 গুণ 2 তারপর আমি 3 রে ভাগ করি পারু 3 7 গুণ 21 তো স্টুডেন্টস আবা আমি 2 এর 2 পূরণ করলে কিমান জানো 4 4 লগত 2 পূরণ 3 পূরণ করলে কিমান জানো 2 4 * 3 = 12 আর কিমান থাকিল এই দুটো পূরণ করিছু আকো এইটো পূরণ করিছু তো এইটো আর এইটো বাকি থাকে তে 2 * 7 = কিমান হবে 14 তো স্টুডেন্টস এইটো আর এইটো 12 আর 14 যোগ করলে কিমান পাবো আমি মিডল টু পাও আর এই দুটো পূরণ করলে আমি কিমান পাম 168 তেনে হই গেছে স্টুডেন্টস এতিয়া আমি কি এই দুটো ইয়াত বহাই দিম তো কে স্কয়ার মাইনাস কিমান হবে মাইনাস 12 কে মাইনাস 14 কে প্লাস 168 is equal to 0 তো মাইনাস আর মাইনাস যোগ করলে মাইনাস 12 কে আর প্লাস 14 কে যোগ করলে কিমান পাবো আমি এইটো পাম আর এই দুটো পূরণ করলে এইটো পাবা তো এতে আমি কি কমন লম এর পর আমি কি কমন লব পারি স্টুডেন্টস কে কমন লব পারো এর কিমান থাকে কে আর এর কে কমন লইছি তেনহলে কি থাকিব 12 মাইনাস 12 তো এর পর আমি কি কমন লব পারো মাইনাস 2 কমন লব পারি স্টুডেন্টস তারপর আমি কি 14 টু কমন লম তো এর কিমান থাকে কে তো এর কিমান থাকিব স্টুডেন্টস এর থাকিব তোমার 12 = 0 তো এটা আমি কি করিম স্টুডেন্টস এটা আমি আকো কমন লব পারিম কে - 12 তো কে - 12 কমন ললে এর কিমান থাকে কে আর এর কিমান থাকে -14 = 0 তো a2 = এটি এবার কি 0 ধরিম আকো a2 = এবার 0 ধরিম তাহলে k -12 = 0 ওর বা নাইবা তুমি কি k - 12 = 0 ধরিও পারা k = এটা কি পাও k = আমি কি এটো হোফল লই যাম প্লাস 12 আর কি k = কি আর মাইনাস হোফল গলে কি হবে প্লাস 14 তো k = কি আছিল এটা আছিল কি 12 আর আনটো আছিল কি 14 এটো আছিল आंसर স্টুডেন্টস তো থ্যাংক ইউ স্টুডেন্টস